ও আপনার 2টা ফ্যান আর 2টা তারের কয়েল আর 7 ডজন হলে হোল্ডার, তাই না? আচ্ছা ভাই, রিক্সা করে মালটা পাঠিয়ে দেন, আমি টাকা। ভাই আপনার কি লাগবে? 6টা ফ্যান, একটা ফ্রিজ পাঠিয়ে দেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যান, আমি পাঠাই দিব না। বন্ধু, অনেকদিন পর তো তোর সাথে দেখা, চল বাড়ির ভিতরে চল। না রে বন্ধু, আজকে আর যাব না, অন্য একদিন যাব। আর ব্যবসা তো ভালোই জমজমাট করছিস। আর বলিস না, দোকান ভাড়া দিয়েছি, 6 মাস ধরেই দোকান ভাড়া চলতেছে। আর ও ভাড়া নেওয়ার পর তিনি ওই দোকানটা জমজমাটভাবে চলতেছে ভাই। তুই কি পাগল নাকি? এত জমজমাট ব্যবসা তুই মাসিকভাবে ভাড়া দিয়ে রেখেছিস। তুই তো নিজেও দোকানে বসতে পারিস, ভাড়া কম হলেও ব্যবসা মনে হয় ভালো হতো। তুই করতে পারবি না বল? ব্যবসা তো সব দাঁড় করানোই, তুই শুধু বসবি আর বিক্রি করবি, ব্যবসা তো তখনই জমজমাট হয়ে যাবে। আচ্ছা দেখি বন্ধু, কি করা যায়। দেখ, আমি তো তোকে ভালো বুদ্ধি দিছিলাম, আর বাকিটা তোর ইচ্ছা। এখন তুই আমার কথা শুনলে শোন, না শুনলে আমার কিছু করার নাই, আমি গেলাম। আচ্ছা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম রায়হান ভাই, কি খবর? দোকান দেখছি ভালোই জমজমাট করে ফেলছে। ওয়ালাইকুম আসসালাম মোস্তফা ভাই, আপনাদের দোয়ায় ব্যবসা ভালোই চলছে। বসেন, চা খাওয়াই। আরে চা পরে খাবো, আগে বলো কত টাকা সেল হচ্ছে আর মাসে কতই বা লাভ করো? আলহামদুলিল্লাহ ভাই, মাসে 3-4 লাখ টাকা সেল হয়। আর লাভের কথা বলছেন, লাভ তাও 50-60 হাজার থাকে ভাই। বাপ রে, এত! তুমি তো দেখছি আমার দোকানটারে সোনার খনি বানিয়ে ফেলছো। আরে ভাই লজ্জা দেন না, এই দোকান তো আপনার, আর আমি তো শুধু পরিশ্রম করছি। আপনাদের ভাড়া না দিতেন আমি কোথায় পেতাম এরকম জায়গা? কিন্তু রায়হান, একটা কথা বলি, তুমি তো জানোই আমার প্ল্যান ছিল বিদেশ যাওয়া, কিন্তু আমি প্ল্যানটা চেঞ্জ করে ভাবতেছি এই দোকানে ব্যবসা করি। মানে ভাই আপনি কি বলতেছেন? ভাই আপনি তো জানেন এই দোকানটা আমি কত তিলে তিলে গড়ে তুলেছি, কত পরিশ্রম করেছি, কত কাস্টমার ধরেছি ভাই। দেখো রায়হান, এই দোকান আমার, তোমার সাথে আমার লেনদেনের কোনো লিখিত চুক্তি হয় নাই। ভাই আপনি কি বলতেছেন? আপনি তো বলেছিলেন যে 3 বছরের আগে এই দোকান ফেরত নেবেন না। আমি সেই ভরসায় এত টাকা ইনভেস্ট করলাম, কত খরচ করলাম, আর এখন আপনি আমাকে রাস্তায় ফেলে দিতে চান? আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি, সামনের মাসেই তুমি আমার দোকানটা খালি করে দাও। দেখো রায়হান, আমারও তো স্বপ্ন আছে, আমি চাচ্ছি এই দোকান দিয়েই কিছু একটা করি। আর তুমি তো পরিশ্রমী, বুদ্ধিমান, তুমি অন্য জায়গায় ভালো একটা দোকান করতে পারবে, আর ভালো দোকানটা আবার গড়ে তুলতে পারবে। ভাই এটা কি ঠিক হলো? আমার সব স্বপ্ন এই দোকানের সাথে জড়িয়ে আছে, সব মায়া এই দোকানের সাথে জড়িত। ভাই আপনি একটু ভেবে দেখেন প্লিজ। আমার সিদ্ধান্ত ফাইনাল, তুমি এই মালপত্র নিয়ে বের হয়ে যাবা নাকি আমি দাম ধরে দেব? আচ্ছা ভাই, সামনের মাসে দোকান খালি করে দেব, আর মালপত্রের বিষয় পরে জানাবো। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। কি রে রায়হান, কি হয়েছে? মন খারাপ কেন? কিছু ঝামেলা হয়েছে নাকি? বাবা আমার মনে হয় সব শেষ হয়ে গেল। আজ কি হয়েছে জানো? মোস্তফা ভাই এসে বললো যে সে নাকি তার দোকান ফেরত নিয়ে নেবে। আমি এত কষ্ট করে পরিশ্রম করে তার দোকানটা দাঁড় করালাম, তিলে তিলে কত কাস্টমার জোগাড় করেছি। মোস্তফা ভাই বললো যে দোকান তাকে দিয়ে দিতে হবে। তাহলে কি বাবা আমার সব কষ্ট পানিতে চলে গেল? কি বলিস বাবা, এটা তো অন্যায়। তুই কত কষ্ট করে দোকানটা দাঁড় করালি, তিল তিল করে তোর দোকান গড়া, তোর যে এত কাস্টমার, এই কাস্টমারগুলো কি তুই আর পাবি? আচ্ছা, ওদের তোর দোকান নিয়ে নিচ্ছে, এটার কোনো স্ট্যাম্প করিস নাই তুই? না বাবা, কোনো লিগ্যাল কন্ট্যাক্ট করেছিলাম না। উনি এখন বলেছে দোকান ওনার, উনি যা বলবে সেটাই করতে হবে। আমি এখন কি করব বাবা? আমার তো মনে হয় সব শেষ হয়ে গেল এখন। আরে বোকা ছেলে, কিছুই শেষ হয়নি তোর। বাবারে, তুই আমার ছেলে, তুই কখনোই হাল ছাড়বি না। আল্লাহর উপর ভরসা রাখ। তুই যেভাবে এই দোকানটা গড়েছিলি, আবার চেষ্টা কর আর একটা দোকান দিয়ে সেভাবে কাজ করার, তোর আগের কাস্টমার করে ফেরত আসবে। নতুন করে শুরু করব, টাকা কোথায় পাবো বাবা? আমার হাতে তো এখন কিছুই নেই। তুই টাকা চিন্তা করিস না, আমার পেনশনে কিছু টাকা জমানো আছে। তুই আমার শেষ সম্বল রায়হান, তোর জন্যই তো টাকাগুলো রাখছিলাম। তোর জন্য যদি আমার সব দিয়ে দিতে হয়, সেটা আমি দেব। বাবা তুমি আমার জন্য এত কিছু করতেছো, আমি এই ঋণ কিভাবে শোধ করবো না? আরে বাবার কাছে ছেলের ঋণ কি? তুই সফল হলেই আমার শান্তি। তুই কি জানিস, আমি যখন তরুণ ছিলাম তখন অনেক এরকম ঝড়ঝাপটা পার করে এসেছি, কিন্তু আল্লাহ কখনো আমাকে একা ছাড়েননি। তুই দেখবি আল্লাহ তোরও পাশে আছে। তুমি ঠিক বলেছো বাবা, তোমার কথায় আমি মনে অনেক শক্তি পেলাম। আমি এখন হাল ছাড়বো না, কিন্তু ব্যবসায় কাস্টমার ধরা যে এত সহজ না।
যদি ব্যবসাটা সহজে হতো তাহলে তো সবাই এই ব্যবসা করতে পারতো। শোন, তুই যে কাস্টমার একবার ধরতে পারছিস, এই কাস্টমারগুলো তুই আবার ধরতে পারবি। তুই শুধু সৎভাবে কাজ কর, আল্লাহ তোর রিজিক নির্ধারণ করেছে। তুই শুধু চেষ্টা কর, আমি তো সাথে আছি। তাইলে আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। এই তো আমার ছেলে, যা এখন মন খারাপ করে না, পরিকল্পনা কর। ঠিক আছে বাবা, তুমি যখন আমার পাশে আছো আমি আবার শুরু করব, আমি ভয় পাবো না, আমি আবার দোকান দাঁড় করাবো ইনশাল্লাহ। ভাই 2টা পাইপ ফিটিং লাগবে। রায়হান ভাই কোথায়? রায়হান তো এখানে আর থাকে না, আপনি বলেন আপনার কি ফিটিং লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা থাক, পরে আসবো। রায়হান ভাই থাকলে নিতাম। এটা কি হলো? কাস্টমার এসে রায়হানের কথা বলতেছে, এসেই চলে যাচ্ছে, রায়হান ছাড়া কোনো মাল নিচ্ছে না। এখন কি হবে? কিরে মোস্তফা, কি খবর তোর? আরে ভাই আর বললো না, দোকান এখন পুরোই ফাঁকা, কোনো কাস্টমার নাই। রায়হান যখন ছিল দোকানটা জমজমাট ছিল, আমি ভাবছিলাম আমি দোকানে বসি, দোকানটা জমজমাটভাবে চলবে, কিন্তু আমি বসার পর থেকে দেখতেছি কোনো কাস্টমারই নাই। প্রতি মাসে শুধু লোকসান আর লোকসান। ভাই, আমার মনে হচ্ছে তুই রায়হানের সাথে সত্যি অন্যায় করেছিস। আর আমারও তখন এই কথাটা বলা ঠিক হয় নাই। আমি ভাবছিলাম দোকান জমজমাট আছে, তুই দোকানদারি করলে তখনও জমজমাট থাকবে, তাই তোকে আমি বলছিলাম দোকান নিয়ে তুই বয়। কিন্তু এখন দেখছি সবই ভুল ছিল। কত কষ্ট করে রায়হান দোকানটা দাঁড় করিয়েছিল, কিন্তু আমরা ওর স্বপ্নকে কেড়ে নিলাম। বুঝতে পারছি ভাই, আমার বিদেশ যাওয়ার প্ল্যানটাই আমার জন্য ঠিক ছিল, এই দোকানটা আমার জন্য না। আসসালামু আলাইকুম রায়হান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেকদিন পর দেখা, আসেন ভিতরে আসেন। রায়হান, আমি তোমার কাছে ক্ষমা চেতে এসেছি। আমি তোমার থেকে দোকান কেড়ে নিয়ে অনেক ভুল করেছি। আরে ভাই সমস্যা নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখেন, আজ যদি দোকান থেকে আপনি বের না করে দিতেন আমি নিজের দোকান দিতে সাহস পেতাম না। এখন দেখেন আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন আমার ব্যবসা আরো ভালো চলছে। রায়হান, তুমি এত বড় মনের মানুষ, আমি তোমার থেকে দোকান কেড়ে নিয়েছি ঠিকই, কিন্তু তোমার রিজিক কেড়ে নিতে পারিনি। না, একদম ঠিক বলেছেন ভাই, আল্লাহ প্রত্যেক জনেরই রিজিক ঠিক করে রেখেছেন, আর আমি শুধু পরিশ্রম করেছি, আর আমার বাবার দোয়া আর আল্লাহর ইচ্ছায় এই জায়গায় পৌঁছে গেছি। তুমি ঠিক বলেছো রায়হান, আমি অনেক বড় ভুল করেছি। আমি চাই তুমি আমার দোকানে আবার ফিরে যাও, আমার দোকানটা তুমি আগের মতো জমজমাট করে চালাও। না ভাই, এখন আমার নিজের দোকান আছে, আর আপনি আপনার দোকান নিয়ে নতুন করে শুরু করেন, আর আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। অন্যের প্রতি অন্যায় করলে তা কখনোই স্থায়ীভাবে সাফল্য আনে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রত্যেকের রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমরা শুধু সৎভাবে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।